আর এই যে ছোট ছোট আমরা কিছু ঘুষা চিংড়ি আমরা পেয়েছি। এই চিংড়িগুলোর স্বাদ অসাধারণ। আমরা দেখেন কত সুন্দর একটা ফুলই মাছ পেলাম। আর এই যে আমাদের গলদা চিংড়ি। সবাইকে আজ এই পড়ন্ত বিকেলে ফ্রেন্ডস ভিলেজ লাইফে স্বাগতম। আমরা চলে আসছি যে চিত্রা নদীতে। আমাদের কাকা কিছু আপনাদের মাছ ধরে দেখাবেন, দেখি কি মাছ এখানে পাই। অবশ্যই আমরা আশা করছি কিছু ভালো মাছ পাবো। আমাদের কাকা জাল নিয়ে চলেছেন মাছ ধরা, মাছ শিকারের উদ্দেশ্যে। দেখেন এই যে সরু যে খালটা, এটা হচ্ছে আমাদের চিত্রা নদী। আমাদের নদীটা পানির স্বল্পতায় এখন মৃতপ্রায়। এখানে একটা ঝোপ আছে, ঝোপে কাকা মাছ পাওয়া যাওয়ার কথা নাকি? এই যে এই ঝোপটায় আমরা আশা করছি কিছু মাছ পাবো। আমাদের এই ঝোপটায় আমরা ঘিরে দিলাম। এখন আমরা দেখবো আপনাদের কি মাছ দেখাইতে পারি। এই যে আমরা কিছু ঘুষো মাছ পাইছি নাকি কাকা? এই যে একটা ঘুষো মাছ পেয়েছি, অন্য কিছু মাছ আমরা পাবো সেই আশা করছি। মাছগুলো ছোট হইলেও অসাধারণ, আর এই মুহূর্তটাও অসাধারণ যে মাছ ধরাটা দেখা, মাছ ধরা খুবই অসাধারণ কিছু অভিজ্ঞতা। দেখেন আবার কাকা এই যে এখানে ঘিরে দিলেন, দেখি এবার আমরা কি মাছ পাই। কাকা এই কাটা ঝোপের নাম কি? হাড়গোজা। দেখেন এই যে সেই সুন্দরবনের হাড়গোজা, যেটার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো লুকায় থাকে। আর সেখানে আমাদের চিংড়ি মাছ লুকায় আছে না কাকা? চিংড়ি মাছ লুকায় আছে। আমরা সেই চিংড়ি মাছগুলো ধরার চেষ্টায় আছি, আমরা দেখানোরও চেষ্টায় আছি যে আপনাদের কিছু চিংড়ি মাছ দেখাতে পারি কিনা। আপনাদের কাছে যেতে পারছি না কাকার, যার কারণে আপনাদের দেখাইতে একটু সমস্যা আছে। কিন্তু আপনারা দেখেন কি অসাধারণ পরিবেশে কাকা মাছ ধরছে। কাকা কিছু পাইছি এবার কিছু আইছে ঘুষো চিংড়ি। দেখেন এই যে সেই কাঙ্ক্ষিত মাছ। এবার আমরা হয়তো বা কিছু মাছ আপনাদের দেখাতে পারবো। দেখেন যে প্রচুর ময়লা ওঠে। কাকা কতক্ষণ আইছি আমরা? দেখেন 1.5 থেকে 2 ঘন্টা আমরা চলে আসছি। আমরা পারফেক্ট লোকেশন বা যেখানে মাছ হয় সেই সব জায়গায় খাওয়াচ্ছি, তারপরও মাছ পর্যাপ্ত পাচ্ছি না। দেখি তারপরও কি মাছ পাই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। এই যে আছের চিংড়ি মাছটা তো অসাধারণ কাকা, দেখি একটু চিংড়ি মাছটা দেখেন। দেখেন অসাধারণ চিংড়ি। এই চিংড়িগুলোর আশাই তো ছিলাম আমরা। এখন অবশেষে আমরা সেই চিংড়িগুলো পেলাম। আর এই যে আমাদের পাত্র, মাটির পাত্র একটা, এখানে মাছটা ঠান্ডা থাকে। আর এখানে আমরা জিএল মাছ যেটা বলি সেটা রাখা হয়। আর এখানে রাখা হচ্ছে আমাদের যে ঘুষা, যে বাজে মাছগুলো, এইটা আমরা আপনাদের দেখাবো যে আমরা আরও কি মাছ এখানে আমরা পাই। অবশ্যই আমাদের সাথে থাকুন। এই যে মাছ দেখেন কাকা, এই শামুক করছে নাকি? দেখেন এই যে একটা নন্দী মাছ, কালো জাম, ওটার নাম হচ্ছে কালো জাম। আমাদের এই মাছটা ঝাড়া চলছে, এরপরে আবার আমরা পরবর্তীতে খেয়াল দিব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের ফ্রেন্ডস ভিলেজ লাইফ চায় যে আমাদের গ্রামীণ জনপদের যে দৃশ্যগুলো ফুটায় তুলতে, সেই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কাকা আমাদের তো অনেক কষ্ট হয় এই মাছগুলো ধরতে, না বলেন? মাছগুলো ধরতে তো অনেক কষ্টই হয়, অনেক কষ্ট হয়, মাছগুলো ধরা অনেক কষ্টকর। এই যে আবার আমরা খাওয়া দিলাম। দেখেন কি অসাধারণ কিছু দৃশ্য। দেখেন এই সাইড দিয়ে আমাদের যে চিত্রা নদীর আগে যে চরগুলো এখন মানুষের বাসস্থানে পরিণত হয়ে গেছে, কিন্তু এখনও গাছগাছালি দিয়ে ঢাকা। আর সাথে যে অন্য জনপদগুলো চলে গেছে এখান থেকে। আমরা তার ভিতর থেকে যে মাছগুলো ধরছি, দেখেন কি অসম্ভব প্রয়াস চলছে আমাদের মাছগুলো ধরার। আমরা অবশ্যই সফল হব আশা করছি, কিছু পাবো। কারণ আজ চেষ্টা করলে অবশ্যই সে চেষ্টার ফল কিছু না কিছু পাওয়া যায়। দেখেন কি কত প্রচেষ্টা। কাকার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও দেখেন এই যে জালটা চালনা করতে আমাদেরই কষ্ট হবে, সেখানে কাকা এই জালের মানে এই হেঁচাটা নিয়ে কত দুরূহ প্রচেষ্টা করছেন মা আমাদের মাছগুলো দেখানোর জন্য। এই যে মাছটা সংগ্রহ করে আনলেন। আমরা দেখি বা কী মাছগুলো এখানে পাই। দেখেন এই যে আমরা এই মাছ, কী মাছ পাচ্ছি আপনাদের দেখাবো। দেখেন
এখানে ময়লার ভিতরে আমাদের মাছগুলো লুকায় থাকে। এই যে আমরা একটা অসাধারণ একটা চিংড়ি মাছ, কাকা এটা কি চিংড়ি? এটা গলদা চিংড়ি। গলদা? এখানে আমরা একটা গলদা চিংড়ি পেয়েছি। আমরা একসাথে করেই দেখাবো আপনাদের কোনো যে আমরা কি মাছ পেলাম। অবশ্যই আমাদের সাথে থাকুন। এই যে দেখেন হাঁড়িটা কত সুন্দর মাজায় বেঁধে হাঁড়িটা নিয়ে এই যে মাছগুলো আমাদের রাখা হচ্ছে। আর এই যে ছোট ছোট আমরা কিছু ঘুষা চিংড়ি আমরা পেয়েছি। এই চিংড়িগুলোর স্বাদ অসাধারণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ফ্রেন্ডস ভিলেজের যদি আমাদের এখানে আসেন এই চিত্রা নদীর, আমরা চিংড়ি মাছগুলো আপনাদের খাওয়ানোর অবশ্যই চেষ্টা করব। এই যে দেখেন আমরা এই যে মাছগুলো আমরা পেলাম। এই যে আমরা এখন এই পাত্রে রেখে দেবো, এখানে রাখলাম। এই যে আমাদের যে কাকা আবার মাছটা উঠাচ্ছেন। উঠছে এই যে আমরা দেখেন কত সুন্দর একটা ফুলই মাছ পেলাম। আর এই যে আমাদের গলদা চিংড়ি। কাকা এটা তো অসাধারণ স্বাদ হবে না? হ্যাঁ, এটা গাঙের মাছ। গাঙের মাছ অসাধারণ স্বাদ হবে। দেখেন এই যে সেই মাছটা আমাদের, এই যে আমরা সেই ফলই মাছটা পেলাম, কত সুন্দর একটা ফলই মাছ। দেখেন এই আশাই আমরা ছিলাম যে এই মাছটা দেখবো বলে। আর এই যে কাকা এই মাছটা ধরছেন, আমরা আর কি কি মাছ আছে সেগুলোও দেখবো। আর আমাদের কাকা ওই মাছগুলো একটু দেখান দিই, কি মাছ পাইছি ওটা একটু দেখেন। এই প্যাকেটে আমরা কিছু মাছ পাইছি, যদিও আমাদের কষ্ট হবে আপনাদের দেখাইতে, কিন্তু এই যে একটা এই যে শোলটা কি, এই যে দেখেন লাভ হচ্ছে, এই যে অসাধারণ শোলটা কি। আর ওই যে কি প্যাকেটেরটা একটু আমাদের এখানে এই যে হাঁড়িতে করে নিয়ে আসা হয়েছে, এই প্যাকেটের ভিতরে আমাদের এই যে চিংড়ি মাছগুলো রাখা হয়েছে। দেখেন এই যে প্যাকেটে আমাদের মাছ, আপনারা দেখেন এই মাছটা আমাদের প্যাকেটে রাখা হয়েছে, এইটা আমাদের দেখাইতে পারছেন। আর এই যে হাঁড়িটা বিশেষত্ব হচ্ছে কাকা, হাঁড়িটার বিশেষত্ব কি একটু কম দিই? হাঁড়িটার বিশেষত্ব হলো যে জিএল মাছগুলো ঠান্ডা থাকে এবং তাজা থাকে, এই ভালো থাকে মাছ, ভালো থাকে। আর এই যে মাছগুলো তাহলে আমরা রাখি দিই। এই যে দেখেন এই যে ফলই মাছ এখন আমরা উঠায় রাখতেছি। এই যে আমরা এই যে রেখে দিলাম। আর আমাদের যে শোল মাছটাও রেখে দিচ্ছি আমাদের। তাহলে টাটা দিয়ে দেন কাকা। টাটা। টাটা।